নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করে খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। সীমান্ত একটাই কিন্তু শত্রু তিন। অপারেশন সিঁদুর নিয়ে বড় বক্তব্য ভারতীয় সেনার। ভয়াবহ বৃষ্টি দাপটে হিমাচল প্রদেশে 400 কোটি টাকার ক্ষতি, মৃত কমপক্ষে 63 জন। কোচবিহারে তৃণমূল নেতাকে টার্গেট করে গুলি, গুরুতর জখম যুবক, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মালিক হয়ে জন্মায়নি তো কী হয়েছে, মালিক তো তৈরি হতে পারি। মুম্বাইয়ের জুহু পিভিআর এর বড় স্ক্রিনে তখন এই সংলাপ বলছেন রাজকুমার রাও। হোটেল নিয়ে বিবাদ, ছেলেকে অপহরণের চেষ্টার অভিযোগে ধৃত সৎ মা ও দিদি। পান ব্যবসায়ীর উপরে ছুরি হামলা, চাঞ্চল্য কোচবিহারে। গ্রাহকদের সুখবর, ঋণে সুদের হার কমালো পিএনবি। জলপাইগুড়িতে 25,000 কেজি প্লাস্টিক বর্জ্য তুলে দিল পড়ুয়ারা, নগদ পুরস্কার দিলেন ডিএম। ইঞ্জিনে আগুন, কর্মীদের তৎপরতায় বড় বিপদ থেকে বাঁচল প্যালেস কুইন হামসফর এক্সপ্রেস। হোম লোনে গ্রাহকদের স্বস্তি, নিয়মে বড় বদল আনছে রিজার্ভ ব্যাঙ্ক। খরচ হবে 1.05 লক্ষ কোটি টাকা। সেনাবাহিনীর 10 প্রস্তাবে ছাড়পত্র কেন্দ্রের। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে আত্মঘাতী স্বামী, চাঞ্চল্য শীতলকুচিতে। বিকাশ ভবনে ভাঙচুর, পরপর নোটিশ পেয়ে আদালতের দ্বারস্থ চাকরিহারা শিক্ষকরা। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। সীমান্ত একটাই কিন্তু শত্রু তিনটি। অপারেশন সিঁদুর নিয়ে বড় বক্তব্য ভারতীয় সেনার। নয়াদিল্লি। সিঁদুর অপারেশন নিয়ে বড় বক্তব্য ভারতীয় সেনার। শুক্রবার সেনা ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং এই বিষয়ে জোরালো দাবি করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে করা সিঁদুর অপারেশনে পাকিস্তান ছাড়াও আরও দুটি দেশকে ভারত জবাব দিয়েছে বলে দাবি করেছেন তিনি। এফআইসিসিআই আয়োজিত সামরিক প্রযুক্তি সংক্রান্ত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল আর সিং বলেন, আমাদের সীমান্ত একটাই কিন্তু প্রতিপক্ষ ছিল দুটি, আসলে তিনটি। এ প্রসঙ্গে বিস্তারিত বলতে গিয়ে তিনি বলেন, পাকিস্তান সামনের সারিতে ছিল কিন্তু চীন সব রকম সহায়তা দিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল শুক্রবার বলেন, পাকিস্তানের সামরিক সরঞ্জামের 81% চীন থেকে আসে। চীন সবসময় নিজেদের অস্ত্র পাকিস্তানের মাধ্যমে পরীক্ষা করতে চায়। তারা আসলে পাকিস্তানকে লাইভ ল্যাব হিসেবে ব্যবহার করতে চলেছে। অন্যদিকে পাকিস্তান ও চীন ছাড়া অপর শত্রুপক্ষ হিসেবে তুরস্কের নাম করেছেন লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তিনি জানান, সিঁদুর অপারেশনের সময় তুরস্ক ও পাকিস্তানের সহায়তায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। পরবর্তী খবরে আসবো। ভয়াবহ বৃষ্টির দাপটে হিমাচল প্রদেশে 400 কোটি টাকার ক্ষতি, মৃত কমপক্ষে 63 জন। সিমলা। আবারও বর্ষাকালের বিপদ, টানা বৃষ্টির দাপটে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। গত 12 দিনে এ রাজ্যে বৃষ্টি ও তার ফলে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে 63 জনের। নিখোঁজের সংখ্যা প্রায় 37 জন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে এই ধ্বংসযজ্ঞের জেরে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 407 কোটি টাকার। রাজ্য সরকার সূত্রে খবর, বৃষ্টির জেরে ভূমিধসের কারণে বর্তমানে গোটা হিমাচল জুড়ে 261টি রাস্তা বন্ধ রয়েছে। পাশাপাশি 599টি ট্রান্সফরমার কাজ বন্ধ করে দিয়েছে। এছাড়াও 794টি পানীয় জল প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে প্রায় 14টি বাড়ি। একই সঙ্গে 57টি বাড়িও ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএমডির তরফে আগামী 7 জুলাই পর্যন্ত ওই রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একাধিক জেলায় আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে 5 থেকে 9 জুলাই বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ফলে পরিস্থিতি আরও বিগড়ানোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কোচবিহারে তৃণমূল নেতাকে টার্গেট করে গুলি, গুরুতর জখম যুবক, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কোচবিহার। বৃহস্পতিবার রাতে কোচবিহারে চাঞ্চল্যকর ঘটনা। কোচবিহার 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা রাজু দেকে গুলি করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আক্রান্ত ব্যক্তি। রাতেই তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের নেতা পার্থপ্রতিম রায় দাবি করেন, কোচবিহার 2 নম্বর ব্লকের চকচকায় গুলিকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে কোচবিহারের উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়। তার নির্দেশেই এই ঘটনা ঘটেছে বলে দাবি জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি করেন তিনি। পাশাপাশি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেকে দুষ্কৃতীরা গুলি করেছে। তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, ডান কাঁধে গুলি লেগেছে। পুলিশ একটা কালো রঙের স্করপিও গাড়ির সিসিটিভি ফুটেজ পেয়েছে, গাড়িটিও ধরা হয়েছে। রাজুর অস্ত্রোপচার ভালো হয়েছে। শুক্রবার কোচবিহার 2 নম্বর ব্লকে সর্বত্র প্রতিবাদ আন্দোলন হবে। এসব মেনে নেওয়া যায় না। যদিও তৃণমূলের এই অভিযোগের প্রেক্ষিতে কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায় বলেন, আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এই ঘটনার কিছুই জানা নেই। মালিক হয়ে জন্মায়নি রাজকুমার, আসছে ছবিটি। মালিক হয়ে জন্মায়নি তো কী হয়েছে, মালিক তো তৈরি হতে পারি। মুম্বাইয়ের জুহু পিভিআর এর বড় স্ক্রিনে তখন এই সংলাপ বলছেন রাজকুমার রাও। থুড়ি মালিক। আর গোটা হল ফেটে পড়েছে হাততালিতে। প্রথমবার গ্যাংস্টার অবতারে অন স্ক্রিনে দেখা যাবে রাজকুমারকে। আসন্ন ছবি মালিক এর ট্রেলার লঞ্চে মুম্বাইয়ে হাজির ছিল বর্তমান রাজকুমার রাও, মানুষী চিল্লার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ শুক্ল। মঞ্চে তখন চাঁদের হাট। পরিচালক পুলকিত জানালেন, একেবারে মাটির কাছে গল্প তিনি বিশ্বাস করেন। দর্শক এই ছবির সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। রাজকুমারের কথায় গল্পটা একেবারে আলাদা। আমরা 1988-র সময়কাল নিয়ে কাজ করেছি। মারামারি, নাটকীয়তা, আবেগ, প্রেম, রোমাঞ্চ, বাবা ছেলের সম্পর্ক সব কিছু রয়েছে এই ছবিতে।
পুলিশের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও একেবারে নয়া অবতারে দেখবেন দর্শক। প্রতিদিন নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। হোটেল নিয়ে বিবাদ, ছেলেকে অপহরণের চেষ্টার অভিযোগে ধৃত সৎমা ও দিদি। উলুবেড়িয়া, সম্পত্তির মালিকানা নিয়ে বিবাদ, যার জেরে প্রথম পক্ষের ছেলেকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল সৎমা ও দিদির বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার শ্যামপুর থানা এলাকায়। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ, উদ্ধার করা হয়েছে অপহৃত যুবককেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি হোটেলের মালিকানা নিয়ে এক ব্যক্তির দুই পক্ষের স্ত্রী ও সন্তানদের মধ্যে দীর্ঘদিন টানপোড়েন চলছিল। অভিযোগ, সম্পত্তি হাতানোর জন্য প্রথম পক্ষের ছেলেকে অপহরণের ছক কষেছিলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং মেয়ে। এই কাজে কয়েকজন যুবককেও জুটিয়ে ফেলেছিলেন তারা। তদন্তে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে আসে, যার ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত মা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি অপহৃত যুবককেও উদ্ধার করা সম্ভব হয়েছে। 58 গেট এলাকায় এই ঘটনার পুলিশ এখনও পর্যন্ত 50 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। গ্রাহকদের সুখবর, ঋণে সুদের হার কমালো পিএনবি। মুম্বাই, বিভিন্ন ঋণের ক্ষেত্রে সুদের হার কমালো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি। বিভিন্ন মেয়াদি ঋণে মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট বা MCLR 5 বেসিস পয়েন্ট হ্রাস করা হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি জানিয়েছে। এর ফলে সামান্য হলেও সুরাহা হবে গ্রাহকদের, কমবে সুদের বোঝা। গত 1 জুলাই থেকে নয়া সুদের হার কার্যকর হবে বলে জানিয়েছে পিএনবি। ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী সংশোধিত সুদের হার অনুযায়ী 1 মাসের MCLR দাঁড়িয়েছে 8.35% এবং 3 মাসের ক্ষেত্রে যা 8.55%। তবে 1 বছরের MCLR সর্বাধিক গুরুত্বপূর্ণ, কারণ পার্সোনাল লোন ও হোম লোন সহ অধিকাংশ খুচরো ঋণের সুদের হার নির্ধারিত হয় 1 বছরের MCLR এর ভিত্তিতে। বর্তমানে পিএনবির 1 বছরের MCLR 8.90%। সম্প্রতি রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাংক, সেই সুবিধা গ্রাহক পর্যন্ত পৌঁছে দিতে পদক্ষেপ করছে বাণিজ্যিক ব্যাংকগুলি। MCLR হ্রাস পাওয়ার পিএনবির গ্রাহকদের হোম লোন, পার্সোনাল লোন ও বাণিজ্যিক ঋণের সুদের হার কমবে। ইঞ্জিনে আগুন, কর্মীদের তৎপরতায় বড় বিপদ থেকে বাঁচল পেলেসকুইন হামসফর এক্সপ্রেস। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। নয়াদিল্লি, ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। কর্মীদের চেষ্টায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা। গতকাল শুক্রবার সকালে বেঙ্গালুরু ডিভিশনের চান্নাপাটনা স্টেশনে পেলেসকুইন হামসফর এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লেগে যায়। মাইসুর থেকে এই স্টেশনের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। যদিও পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন চালক ও সহকারী চালক, যে কারণে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কী কারণে আগুন লাগলো সে বিষয়ে কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন দক্ষিণ পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। তিনি আরও জানিয়েছেন, এদিন সকাল 11:30 নাগাদ মাইসুর থেকে উদয়পুর যাওয়ার পথে প্রিমিয়াম এই ট্রেনটিতে দুর্ঘটনা ঘটে, যদিও হতাহতের কোনো খবর নেই। খরচ হবে 1.05 লক্ষ কোটি টাকা। সেনাবাহিনীর 10 প্রস্তাবে ছাড়পত্র কেন্দ্রের। নয়াদিল্লি, আরও মজবুত হতে চলেছে ভারতীয় সেনা বাহিনীর জন্য হার্ডওয়্যার অধিগ্রহণ সংক্রান্ত 10টি প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্র। এজন্য বরাদ্দ করা হবে 1.05 লক্ষ কোটি টাকা। শুক্রবার ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল DAC এর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপারেশন সিঁদুরের পরে সেনাবাহিনীর আধুনিকীকরণে এটা বড় পদক্ষেপ নয়াদিল্লির। এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে 3 বাহিনীর জন্য ARV, ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ইন্টিগ্রেটেড কমন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম এবং ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র কেনা হবে। কুলগাঁও হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পরে এই প্রথম বৈঠকে DAC অধিগ্রহণ পর্ব শেষ হলে একদিকে যেমন ভারতের সেনাবাহিনীর ক্ষমতা যেমন বাড়বে, তেমনই আরও সুরক্ষিত হবে দেশের আকাশ। এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। জলপাইগুড়িতে 25,000 কেজি প্লাস্টিক বর্জ্য তুলে দিল পড়ুয়ারা, নগদ পুরস্কার দিলেন DM। জলপাইগুড়ি, প্লাস্টিক দাও, পরিবেশ বাঁচাও, নগদ পুরস্কার নাও। প্লাস্টিক বিরোধী অভিযানে এমনই ডাক দিয়েছিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। সেই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসে জেলার 2096টি স্কুল। 2 জুলাই ও 3 জুলাই এই দুদিন তারা জেলা প্রশাসনের হাতে তুলে দেয় মোট 25,100 কেজি প্লাস্টিক বর্জ্য। পড়ুয়াদের এই উদ্যোগে অভিভূত জেলা প্রশাসনের কর্তারা শুক্রবার ময়নাগুড়িতে জেলা প্রশাসনের তরফে এক অনুষ্ঠানে প্লাস্টিক বিরোধী অভিযানের নজর কাড়া সাফল্যের জন্য স্কুলের পাশাপাশি পড়ুয়াদের পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক সোমা পারভিন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, অতিরিক্ত জেলাশাসক ও জেলা পরিষদ রৌনক আগরওয়াল, ময়নাগুড়ির BDO প্রসেনজিৎ কুণ্ডু প্রমুখ। জেলা প্রশাসনের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, পড়ুয়ারা বাড়ি ও নিজের এলাকা থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে স্কুলে জমা দেবে। কোন পড়ুয়া কত পরিমাণ প্লাস্টিক সংগ্রহ করে আনছে তার হিসেব রাখবে স্কুল। পরে জেলা প্রশাসনের তরফে প্রতিটি স্কুল থেকে ওই প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হবে। যে স্কুল সবচেয়ে বেশি পরিমাণ প্লাস্টিক বর্জ্য তুলে দিতে পারবে তাদের প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে 20,000 টাকা। দ্বিতীয় ও তৃতীয় হিসেবে স্কুল পাবে 10,000 ও 5,000 টাকা। পাশাপাশি যে 3 জন পড়ুয়া সবচেয়ে বেশি পরিমাণ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে তুলে দিতে পারবে, প্রতি ব্লক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে তাদের 3,000, 2,000, 1,000 টাকা পুরস্কার দেওয়া হবে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, 559 কেজি প্লাস্টিক বর্জ্য তুলে দিয়ে প্রথম পুরস্কার অর্থাৎ 20,000 টাকা পেয়েছে ময়নাগুড়ি রোড হাই স্কুল। 448 কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করতে পেরেছে নাগরাকাটার সেন্ট ক্যাপিটানিও গার্লস হাই স্কুল। তারা দ্বিতীয় পুরস্কার অর্থাৎ 10,000 টাকা পেয়েছে। 280 কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে তুলে দিয়ে তৃতীয় পুরস্কার জিতেছে ময়নাগুড়ির নীলকান্ত পাল হাই স্কুল।
নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট খবরটিতে। ধন্যবাদ।